আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকালে গেছিলাম একটা সৌদির মাজরায়। মাজরাতে আর গাছ হয়ে রয়েছে, গাছগুলা কাটার লাগে আর কি। দুজন গেছিলাম। তো খেজুরের সিজন শেষ। তো এখন মনে করেন যে মাজরা যারা পরিষ্কার করে, এখন মনে করেন খেজুরের মাজরা একদম ক্লিন করবো, কইরা এরা গোবর দিব আর কি। এটা এই দেশে বলা হয় সামাদ। খেজুরের মাজরা করে গোবর দিব। তো দেখেন আমি আর আমার ভাই গেছিলাম, দুজনে মিললে এইগুলো গাছ এই মাথা থেকে শুরু করছি, কাটতে কাটতে এই মাছ দাদা আইলাম আর কি। একদম পরিষ্কার করে কাটার চেষ্টা করছি। তো যদি দেখে অনেক পছন্দ করছে। তো এই মাছদার একদম ছোট আর কি, তার দু একটা গাছ আছে আর লেবু লাগায় রাখছে আর কি। লেবু এবং আপনার এই কি যে বলে শসা, এগুলার চারা লাগায় রাখছে মাজারার মধ্যে। এই সবগুলা ঘাস আমরা কাইটটা একদম প্লেন করছি। তো আরেকটা মাজারাতে কাজ করছিলাম, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য দেখামো। ইনশাল্লাহ এই ভিডিওটা আছে, নেক্সট ওই ভিডিওটা আপলোড করবো। এই মনে করেন যে বাংলাদেশের মতো কৃষিকাজের মতো এগুলো একদম বৈশা বৈশা কাছে দিয়া একদম পরিষ্কার করে আমরা পুরোটা মাজরা আপনার ক্লিন করছি আর কি। তা আসলে সৌদি আরবে এইসব কাজ মাজরা এলাকায় হয়, কারণ এক এক সময় এক কাজ চলে আমাদের। যেমন এখন খেজুরের সিজন শেষ, এখন মাজা রাজা পরিষ্কার করা কাজ চলতেছে। তো মনে করেন যে আর 4-5 মাস পরে আবার খেজুরের সিজন আইব, তখন আবার সবাই খেজুর পারবো মাজার থেকে। এই মাজারাতে কাজ করলে মনে করেন যে আপনার এইভাবেই কাজ করা লাগে আর কি। মনে করেন যে মাসিকা কাজ যারা মাসিকা করে, ওরা সবসময় এক মাজারে থাকে, আর আমরা যারা মতো যারা ফ্রি বিষয়ে থাকে তারা এইভাবেই কাজ করে থাকি। এই যে তার শশা গাছগুলা, এই শশা গাছগুলা রেখে আমরা একদম মাজারে সম্পূর্ণ গাছগুলা ক্লিন করলাম আর কি। তো এ হচ্ছে আজকের ভিডিও। যারা এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।